আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি মূলোর পাতা চপ তৈরি করব। মূলোর পাতা চপ তৈরি করার জন্য মূলো ছিলে নিয়েছি, তারপরে কেটে নিয়েছি পাতলা করে। এখন কিন্তু ডিজাইন দিয়ে দিচ্ছি। এভাবে পাতার একটা শেপ দিয়ে নেবেন আপনারাও। আমি শেপ দিয়ে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি কীভাবে শেপ দিচ্ছি। শেপ দিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি মাঝখানেরগুলো ছুটিয়ে নিচ্ছি, ছুটিয়ে আলাদা করে নিচ্ছি। মূলোর পাতা চপটা আসলে একটু ডিজাইনের হয় এবং বাচ্চারা যারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে এটা করে দিলে তারা অনায়াসে খেয়ে ফেলে। আর একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি আমি। এভাবে ডিজাইন দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এটা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি লবণ অ্যাড করব। লবণ দিয়ে মাখিয়ে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। রেস্টে রাখা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। অনেকটা কিন্তু মোলায়েম হয়ে গিয়েছে, সফট হয়ে গেছে। এর ভিতরে আমি এখন অ্যাড করছি কর্নফ্লাওয়ারটা দিয়ে অল্প পরিমাণেই কিন্তু দিয়েছি। এটা দিয়ে এখন আমি মাখিয়ে রাখছি। মাখিয়ে আমি কিন্তু 5 মিনিটের মতো রেখে দিব। 5 মিনিটের মতো রেখে দিয়েছি। এখন আমি বেসন তৈরি করে নিচ্ছি। বেসনের ভিতরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া এবং ধনে গুঁড়া ও জিরে গুঁড়া হাফ চা চামচ করে দিয়ে দিয়েছি। হাত দিয়ে একটু মাখিয়ে নেওয়ার পরে এর ভিতরে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, বেশি পাতলাও না বেশি ঘনও না। এখন আমি এর ভিতরে মূলোর পাতাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এটা তৈরি করে কিন্তু অনেকটাই ইজি, কিন্তু খেতেও অনেকটা সুস্বাদু হয়। সবগুলো চপ আমি একইভাবে ভেজে নিয়েছি। প্রথম দিকে কিন্তু আমি বেসনে বেশি চুবিয়ে রেখেছিলাম, যার জন্য কিন্তু পাতার শেপটা ভালোভাবে বোঝা যায়নি। পরে একটু কম চুবিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে পাতার শেপগুলো বোঝা যাচ্ছে। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।